আমার খাওয়া গলদা চিংড়ির সেরা রেসিপি। আমার কাছে তো এটা দুর্দান্ত স্বাদ লেগেছে এবং এটা হচ্ছে সঙ্গীতাদির রেসিপি। সঙ্গীতাদির ভিডিওতে যারা দেখেছো তারা জানবে আমি ওই ভিডিও দেখেই বানিয়েছি। দারুণ টেস্টি হয়েছিল খেতে, অবশ্যই তোমরা ট্রাই করো। এটার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। প্রথমে একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, একটু আদার কুচি, কয়েক টুকরো রসুন আর কয়েক টুকরো নারকেলটা একটু বেশি করে দেওয়ার পরে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম সব কটাকে একসাথে। একটা টমেটো স্লাইস করে নিয়েছি, একটা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম, বড় ক্যাপসিকাম ছিল তাই হাফ দিয়েছি, ডুমো ডুমো করে কেটে কাঁচা লঙ্কা চিড়ে সাইডে রেখে দিলাম। মাছ মানে চিংড়িটাকে ভালো করে এখন লাল লাল করে একটু ভেজে নিয়ে তুলে রেখে দেবো। তারপর মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের সাথে আরেকটু সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। ভালো করে ফোড়নের গন্ধ চলে আসার পর ওই যে মশলার পেস্টটা বানিয়ে রাখলাম, ওই মশলার পেস্টটা এখন ধপাস করে কড়াইয়ের ওপর দিয়ে দেবো। এখন হচ্ছে মশলা কষানোর পালা। যে কোনো রান্নারই মেন ব্যাপার হচ্ছে মশলাটাকে কষানো, সময় নিয়ে ধৈর্য ধরে। তাই গ্যাস কমিয়ে দিয়েছি। এখন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর যে টমেটো কুচিগুলো করে রেখেছি তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম। বাকি মশলা একটু ছিল লেগে, যেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পর একটু নুন, একটু মিষ্টি দিয়ে 5 মিনিট কষানোর পরেই সুন্দর দেখো এরকম রং এসেছে। এরপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ডুমো করে, ক্যাপসিকাম আর টমেটো আর পেঁয়াজ, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে আবার 5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে আবার চিংড়িগুলোকে দিয়ে দিলাম। চিংড়িগুলোকে দিয়ে দুবার নাড়িয়ে চাড়িয়ে এবার ফুটন্ত গরম জল মিক্সির বাটিটা ধুয়ে ঢেলে দিলাম। এবারে এটা 6-7 মিনিট ফুটবে। ফোটার পরেই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট ফুটে গেছে। সুন্দর দেখো কালার চলে এসেছে। আমার রান্না পুরো রেডি। এবার ভাজা জিরের গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে। এখানে গরম মশলা গুঁড়ো নয়, এখানে অ্যাড হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, আবার কি রেডি হয়ে গেল আমার গলদা চিংড়ির দারুণ একটা রেসিপি। ব্যাস, তারপরে গরম গরম ভাতে স্যালাডের সাথে পরিবেশন করে এক থালা ভাত সাটিয়ে খেয়ে নাও। তাহলে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো এই রেসিপিটা। অন্তত যারা গলদা চিংড়ির লাভার তারা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর তারপরে কমেন্টে জানিও কেমন। টাটা। আর আবারও সঙ্গীতাদিকে জানাচ্ছি অনেক অনেক থ্যাঙ্কস এই ভিডিওটা শেয়ার করার জন্য। সঙ্গীতাদি যে কটাই রান্না শেয়ার করে সে কটা রান্নায় আমার খুব ভালো লাগে। রান্নাগুলোকে সবই একে একে ট্রাই করার চেষ্টা করব, আর অবশ্যই মেনশন করব আমাদের সঙ্গীতাদিকে। বাই বাই।